আমরা আজকে ডিপার্টমেন্ট অ্যাকাউন্টের 3 নম্বর অঙ্ক করব। তো এখানে বলতেছে, দেখেন মনোযোগ দিয়ে রিকোয়ারমেন্টটা খেয়াল করবেন। বলছে ফ্রম দ্য ফলোইং ব্যালেন্স অফ বাংলা ডিপার্টমেন্টাল স্টোর প্রিপেয়ার ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কি বলছিল এখানে? ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, কালার। তাই তো? জি ভাই। ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2008 অ্যান্ড ব্যালেন্স শিট অ্যান্ড কি চাইছে? ব্যালেন্স শিট চাইছে। তাহলে যদি ব্যালেন্স শিট চাই, তার মানে আমার রিকোয়ারমেন্ট কটা হয়ে গেল? দুটো। দুইটা। দুইটা। তাহলে আমি ছক কিন্তু এরকম দুটোই কাটবো। তাহলে আমার এখানে কটা ডিপার্টমেন্ট আছে সেটা তো আগে দেখতে হবে, তাই না? দেখেন এখানে কয়েকটা এন্ট্রি আছে, পড়ি কয়েকটা। প্রথম থেকে দেখো, এখানে ওপেনিং ইনভেন্টরি আছে, আছে না? এখানে ক্লথ ডিপার্টমেন্ট আর জেনারেল ডিপার্টমেন্ট আছে। হ্যাঁ জি আছে। ভাই। পার্চেজও তাই আছে, ক্লথ ডিপার্টমেন্ট জেনারেল ডিপার্টমেন্ট। সেলসও তাই আছে, ক্লথ ডিপার্টমেন্ট জেনারেল ডিপার্টমেন্ট। তার মানে আমার ডিপার্টমেন্ট আছে এখানে কয়টা? দুইটা। দুইটা। তো দুইটা। এখানে প্রিপেয়ার ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট মানে কি? আমাদের এইখানে কি করতে হবে? ওই অ্যাকাউন্টের ফর্মের ছকটা কাটতে হবে, এবং এক এক পাশে 3টা করে টাকার কলম হবে, তাই কি না? হ্যাঁ। আচ্ছা, তো আমরা সেই ছকটার দিকে একটু তাকাই। এই হলো আমার সেই ছকটা। এই যে ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড পিএল অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2008। উপরে কোম্পানির নাম লিখছি। তো আমরা জানি যে এখানে দুইটা ভাগে ভাগ করতে হয়। উপরের ভাগটা আছে ট্রেডিং অ্যাকাউন্ট, আর নিচের ভাগটা কি? পিএল অ্যাকাউন্ট, তাই তো? প্রফিট এন্ড লস। তাহলে ট্রেডিং অ্যাকাউন্টে কি কি বসে বলছিলাম? বলছিলাম যে ওপেনিং ইনভেন্টরি বসে, পার্সেস বসে, ডিরেক্ট এক্সপেন্স বসে। আর ডান দিকে বসে কি? সেলস আর ক্লোজিং। কি বসে? সেলস আর ক্লোজিং। সেলস আর ক্লোজিং। আচ্ছা, এবার নিচে কি বসে? এখান থেকে গ্রস প্রফিট পাইলে সেই গ্রস প্রফিটটা বসে। আর কি বসে? এই বাম পাশে আমার ইনডিরেক্ট এক্সপেন্স গুলো বসে, তাই তো? হ্যাঁ। আর ডান দিকে গ্রস প্রফিটের নিচে আর কি বসে? ইনডিরেক্ট ইনকাম বসে, যেমন ডিসকাউন্ট রিসিভ, কমিশন রিসিভ, এইগুলো, তাই তো? জি ভাই, তো ইনকাম এই বসে। হলো আমার তথ্য। তো এইখানে এই অঙ্কটাই মানে খুব বেশি ঝামেলাপূর্ণ কিছু নাই। ঝামেলাপূর্ণ হলো এই বিলি বন্টন করার বিষয়টা। হ্যাঁ, তো আমরা একটু দেখি। জি ভাই। আমরা দ্রুতই করব, যত দ্রুত সম্ভব। আর যেহেতু এখানে আরেকটা রিকোয়ারমেন্ট বলছে, ব্যালেন্স শিট বলছে। আচ্ছা বলেন তো, ব্যালেন্স শিট মানে কি? আমার দুই দিকে টাকার কলাম হবে তো নাকি? বাম পাশে লায়াবিলিটিস টাকা, ডান দিকে অ্যাসেট টাকা, তাই তো? এই দেখেন ব্যালেন্স শিট, জি ভাই। লায়াবিলিটিস জি আর ভাই। ওনার সিকিউরিটি টাকা, ব্যালেন্স শিট টাকা, ঠিক আছে? হ্যাঁ। আমি কিন্তু ছকটা হ্যাঁ। বলছি। তো এইখানে আমরা একটা করে এন্ট্রি পড়বো এবং কোথায় যাবে সেটা দেওয়ার চেষ্টা করব। এখানে খুবই আমরা সহজভাবে চিন্তা করব যে আমরা তো ওখানে সলিউশন আমার আছে। আমরা জাস্ট এখান থেকে যত দ্রুত সম্ভব যদি আমরা মানে বলতে পারি যে আসলে এইটা এখানে যাবে, ওইটা ওখানে যাবে, তাহলে তো হয়েই গেল। এগুলো পড়ার আগে আমি নিচে কিছু সমন্বয় আছে, এগুলো জাস্ট একবারে চোখ বুলাবো। প্রোভাইড 5% অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট। তার মানে কি? আমার ব্যাড ডেপ্ট নতুন করে 5% অ্যালাউন্স রাখবে, অনাদায় তাই পাওনা। তো? অনধিবানো সঞ্চিতি জি বলা ভাই। হয়। অ্যালাউন্স বলছে মানে সঞ্চিতি 5%। রাইট অফ 10% ডেপ্রিসিয়েশন প্লান্ট অ্যান্ড মেশিনারি। প্লান্ট অ্যান্ড মেশিনারির উপরে ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট? 10%। 10%। 10%। তারপরে বলছে কি? প্রোভাইড ফর ওয়েজেস ডিউ 300 টাকা ক্লথের জন্য, আর 140 টাকা জেনারেল ডিপার্টমেন্টের জন্য। মানে ডিপার্টমেন্টের দুইটা জেনারেল। ছিল নাকি? জি ভাই। হ্যাঁ ভাই, দুইটা তার ছিল। মধ্যে ওয়েজেস ডিউ এই এন্ট্রিটা ক্লথের জন্য 300 টাকা, আর জেনারেলের জন্য 140 টাকা, তাই তো? হুম। হ্যাঁ। এরপরে বলতে স্যালারি 200 টাকা আউটস্ট্যান্ডিং, কিন্তু কার জন্য কত এটা বলা নেই, শুধু টোটালের কথা বলছে। মানে একটাই আছে, মানে কি এটা টোটাল, ঠিক আছে? হুম। জি ভাই। এরপরে বলছে, দেখো ওই লাল কালি দিয়ে লাইন, এটাকে তোমাদের যেটা বোঝালাম, যে ক্লথ কস্টিং 100 টাকা ওয়াজ ইউজ বাই দ্য জেনারেল ডিপার্টমেন্ট। ক্লথের 100 টাকার পণ্য জেনারেল ডিপার্টমেন্ট ব্যবহার করে। তার মানে ক্লথের পণ্য জেনারেল ডিপার্টমেন্ট কেন ব্যবহার করবে? কারণ ক্লথ জেনারেলের কাছে ট্রান্সফার করছে। ক্লথ জেনারেলের কাছে কি করছে? ট্রান্সফার দিচ্ছে করছে। জেনারেল। একটু আগে যে এন্ট্রিটা বুঝালাম, সেখানে এ আর বি ছিল, আর এখানে ক্লথ আর জেনারেল আছে। ওখানে 1500 টাকা ছিল, এখানে 100 টাকা আছে। এতটুকুই পার্থক্য। তাহলে এইখানে মূলত কে পাচ্ছে? জেনারেল পাচ্ছে। জেনারেল পাচ্ছে। তাহলে তার ডেবিট দিকে, তাই তো?
হুম আর হুম ক্লথের কেটের দিকে। আর ক্লথের হেড দিকে, এই তো হয়ে গেল। এরপরে আরো কিছু কথা বলা আছে যে ক্লথ ডিপার্টমেন্ট অকুপাইড 70% অফ দ্য ফ্লোর স্পেস। এই জিনিসটা খেয়াল করো। ফ্লোরেস এই যে ফ্লোর স্পেসের কথা গতদিন শিখাইছিলাম, যে ফ্লোর স্পেস মানে কি, কে কতটুক জায়গা নিয়ে থাকে, তাহলে ক্লথ কতটুক জায়গা নিয়ে থাকে। 70%। 70%। তাহলে বাকি যে 30% সেটা কে নিয়ে থাকে। জেনারেল। জেনারেল ডিপার্টমেন্ট। তার মানে দুইজনের যে এরিয়া অকুপাইড সেটা হচ্ছে 70:30, তাই তো। হ্যাঁ হ্যাঁ তারপরে আর একটা জিনিস বলা আছে, এটা কি বোঝাচ্ছে কালার করাটা, দ্য প্রপোর্শন হ্যাঁ ভাই বোঝা যাচ্ছে। বিটুইন ক্লথ ডিপার্টমেন্ট আর জেনারেল ডিপার্টমেন্ট 6:4, মানে বলতেছে ক্লথ আর জেনারেলের যে এমপ্লয়ি ছিল, নাম্বার অফ এমপ্লয়ি, তার রেশিও হচ্ছে 6:4। ঠিক আছে। ভাই হ্যাঁ কালারটা একটু উঠাই দেন। আচ্ছা, কালার উঠে দিচ্ছি, ঠিক আছে। ওকে। ক্লথ দ্য আর প্রপোর্শন অফ জেনারেল দুইজন এমপ্লয়ি মিলে তার এমপ্লয়ির রেশিওটা কত, 6:4। ঠিক আছে। 6:4। 6:4। হুম। মেশিন ফর ক্লথ ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট is 75% of the total value of the plant and machinery। মানে প্লান্ট অ্যান্ড মেশিনারি নামে যে অ্যাসেট ছিল, তার টোটাল ভ্যালুর কত পার্সেন্ট কে ব্যবহার করে, ক্লথ ডিপার্টমেন্ট 75% ব্যবহার করে। তাহলে বাকি 25% কে ব্যবহার করে। জেনারেল ডিপার্টমেন্ট। এখানে কিন্তু সেটা বলা নাই আছে, না। তারপরে এটা না। কিন্তু বুঝতে পারতেছি না। হ্যাঁ জি এই ভাই। ছিল এনটি। আমরা এবার এক এক করে শুরু করবো, যেহেতু কোন কোন রিকোয়ারমেন্ট করতে হবে আমরা জানি। প্রথমে দেখেন ক্যাপিটাল আছে 31,600 টাকা আছে। আছে। ক্যাপিটাল জি কোথায় ভাই। বসে, ব্যালেন্স ব্যালেন্স শিটের। শিটে। ব্যালেন্স শিটের লায়াবিলিটিস এন্ড ওনার সিকিউরিটিজ এর সাইড সেই দিকে, তাই তো। হ্যাঁ এর নিচে আছে দেখেন ড্রয়িং। ড্রয়িং মানে উত্তোলন। তাহলে আমরা জানি ক্যাপিটাল থেকে ড্রয়িং মাইনাস করতে হয়। ক্যাপিটাল থেকে ড্রয়িং কি জি করতে ভাই, হয়। মাইনাস মাইনাস করতে করতে হয়। হয়। তাহলে আমরা ব্যালেন্স শিটে যাই, এইখানে আমরা দেখবো যে ক্যাপিটাল থেকে ব্যালেন্স শিটে আমরা এটা ড্রয়িংটা মাইনাস করছি কিনা। এই দেখেন ক্যাপিটাল, এই যে ভাই ব্যালেন্স শিট তো 31,600। এ এই যে দুই দিকে টাকার কলাম দিয়ে সবসময় করা যাবে। ভালো কোশ্চেন। আমরা এখানে উপরের ছকটা কয় দিকে ডায়াগ্রাম দিয়ে করতে বলছে অঙ্কে। দুই দিকে। দুই দিকে ওই তাহলে ট্রেডিং ব্যালেন্স অ্যাকাউন্ট শিটটা দুই দিকে ডায়াগ্রাম দিয়ে গেছে। করতে হবে। যদি একদিকে আর বলে যখন তখন একদিকে উপরে করবো। স্টেটমেন্ট করবো। যদি একদিকে বলে তাহলে ব্যালেন্স শিটটা একদিকে দিয়ে করতে হবে। হুম, আচ্ছা। তার মানে স্টেটমেন্ট যদি বলে তাহলে স্টেটমেন্টে দুটোই করতে হবে, আর অ্যাকাউন্ট বললে দুটোই হুম, অ্যাকাউন্ট। ঠিক আছে। জি ভাই বুঝছি। তো যেটা বলছিলাম, ক্যাপিটাল থেকে ড্রয়িং মাইনাস করে 30,084 টাকা দেখেন আমি ইনার কলামেই রাখছি। কেন, কারণ এর সঙ্গে নিট প্রফিট যোগ করতে হয়। আর এই নিট প্রফিট যোগ প্রফিটটা পাওয়া করতে যায় হবে কোন ছক থেকে, পিএল উপরের অ্যাকাউন্ট ছাত্র। থেকে। পিএল অ্যাকাউন্ট থেকে, তাই না। হ্যাঁ, নিট প্রফিট পাওয়া যায় কোন ছক থেকে, মুক্তা। পিএল অ্যাকাউন্ট থেকে। তাহলে আমরা যখন পিএল অ্যাকাউন্টে লাস্টে দেখবো তখন আমরা এটা পেয়ে যাব যে আসলে পিএল অ্যাকাউন্টে ওইটা আছে কিনা, বা আমরা বের করতে পারতেছি কিনা। তো এরপরে চলে যায় আর কি কি ছিল। দেখেন অঙ্ক কিন্তু সহজ, সহজ করে ভাবলে সহজ। ওপেনিং ইনভেন্টরি ক্লথের জন্য 18,000, জেনারেলের জন্য 7,000, পারচেজ 40,000, হুম, 17,000, সেলস 60,000, 20,000। এই তিনটা কোথায় যায়, ট্রেডিং অ্যাকাউন্টে। ট্রেডিং প্রথম অ্যাকাউন্ট। দুটো ট্রেডিং প্রথম অ্যাকাউন্টে দুটো ডেবিট ডেবিটে দিক, আর লাস্টে রাইট। আর সেলস, সেলস যাবে ক্রেডিটে। এই তো। তাহলে আমরা সেটা দিই। এই দেখেন ওপেনিং আর পারচেজ ডেবিটে দিলাম 18,000, 7,000 দুটো যোগ করে 25,000, পারচেজ 40,000 আর 17,000 দুটো যোগ করে 57,000, আর সেলস ডান দিকে 60,000, 20,000 দুটো যোগ করে 80,000। ওকে। জি ভাই। নেক্সট, নেক্সটে কি বলতেছে, ওয়েজেস। ওয়েজেস দেখেন দুইজনের জন্য ভাগ করে দেওয়া ছিল, 6,000 আর 1300 ছিল। হ্যাঁ, হ্যাঁ ভাই আছে। বলেন ওয়েজেস কোথায় বসে। ওয়েজেস হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টে বসে, পার্সেসের নিচে। ডেবিট ট্রেডিং দিকে। অ্যাকাউন্টে ডেবিট দিকে বসে, কিন্তু এর সমন্বয় বলেছিল কি, বলেছিল প্রোভাইড ওয়েজেস ডিউ, ক্লথের জন্য জি 300, জেনারেলের জন্য 140 বলেছিল। জি ভাই। তাহলে হ্যাঁ ডিউ আমরা কি করি, যোগ করি না বিয়োগ করি। যোগ করি। ডিউ যোগ করি। তাহলে যখন আমরা ট্রেডিং অ্যাকাউন্টে এটা বসাবো তখন এই
ক্লথের যে 6,000 টাকা এর সঙ্গে 300 যোগ করব, আর জেনারেলের যে 1300 টাকা তার সঙ্গে 140 টাকা যোগ করব, তাই তাই কি না? হ্যাঁ। কিন্তু আমরা হ্যাঁ ভাই। লিখবো কিভাবে? ওয়েজের সঙ্গে এই যে ওয়ে ডিউটা যোগ করব, কিভাবে লিখবো? একটু আগে তোমাদের যেটা বলে দিলাম, ওই যে পার্সেস লেস রিটার্ন এক লাইনে লিখবো। তো এখানে কি করব? ওয়েজেস প্লাস ডিউ। প্লাস ডিউ লিখে। কথা ক্লিয়ার? দেখেন এই যে জি ভাই। এই ওয়েজেস প্লাস ডিউ কথাটা এইভাবে লিখবো, লিখে আমি ক্যালকুলেটরে যোগ করে ওই ঘরে বসাবো। তাহলে 6,000-এর সঙ্গে 300 যোগ করলে 6,300, আর 1300-র সঙ্গে 140 যোগ করলে 1,440 টাকা, টোটাল যোগ করলে হয় 7,740 টাকা। ঠিক আছে? হ্যাঁ জি ভাই। ভাই। এখন কোশ্চেন ছিল সমন্বয়টি দুইবার যায়, সেটা কি? আমাদের যে ওয়েজেস ডিউ ছিল, ডিউ এর টাকাটা আরেকবার যাবে। তাহলে ডিউ এর টাকাটা আরেকবার কোথায় যাবে? খরচ বকেয়া ব্যালেন্স দায় শিটে যাবে। যাবে। রাইট, ব্যালেন্স শিটের দায় পাশে বসবে। তাহলে এই যে ব্যালেন্স শিটের দায় পাশে আমি দিয়ে দিছি এই যে ওয়েজেস ডিউ, এই দেখেন 300 আর 140 দিয়ে 440 দিয়েছি। জি ভাই। মানে হ্যাঁ ভাই। সিস্টেমটা ক্লিয়ার করেন। আপনি এন্ট্রিটা যদি ওই সিস্টেমে বসাইতে পারেন তাহলে ঠিক আছে, আপনি ওই সিস্টেমের মধ্যে এন্ট্রি পোস্টিং দেওয়াটা শেখেন। আর কোন এন্ট্রি কোথায় দেবে কিভাবে দেবে এতটুকু শিখলেই হচ্ছে। আমার এটাই যে যোগ বিয়োগ করে করে শেখাতে হবে এমনটা না, হ্যাঁ। এরপরে জেনারেল এক্সপেন্স, দেখেন জেনারেল এক্সপেন্স 720 টাকা কোথায় বসবে বলেন? পিএল অ্যাকাউন্টে বসবে। পিএল অ্যাকাউন্টে। রাইট, কিন্তু এটা তো টোটাল আছে, তার মানে টোটালে ঘরে বসবে, তাই কি না? জি ভাই। আমি কোনটা কোনটা ভাগ করতে পারতেছি না, আমি সেটা নিয়ে পরে কথা হলো। আমি এখানে একটু কালার করি, লাল কালি দিয়েই করে রাখি। এটা পিএল অ্যাকাউন্টে বসবে টোটালে, আমি ভাগ বটরা পরে দেখাবো, ওখান থেকে কিছু দেখাচ্ছি না, এখান থেকে পরে দেখাবো। এবার ক্যাশ ইন হ্যান্ড কোথায় বসে? অ্যাসেট দিকে বসে না? হ্যাঁ। জি ভাই। তাহলে ক্যাশ ইন হ্যান্ড সরাসরি অ্যাসেট দিকে। আরেকটা জিনিস দেখাইনি, তারপরে দুটো যাই। ক্লোজিং ইনভেন্টরি বলেন কোথায় বসে? 17,000 আর 6,000। ট্রেডিং ট্রেডিং অ্যাকাউন্টের অ্যাকাউন্ট। ক্রেডিটে ট্রেডিং একেবারে শেষে। অ্যাকাউন্টের ক্রেডিট দিকে। আর একবার বসে কোথায়? আর আর হচ্ছে একবার অ্যাসেটে বসে বসবে। হচ্ছে সম্পদ। অ্যাসেটে বসবে। দেখো এইটা কিন্তু আমরা বলতে পারি যে এটা সমন্বয়ের এন্ট্রি না, কিন্তু আসলে কি এইখানে কি কোনো রেওয়া মিল আর সমন্বয় আলাদা করা আছে? নিচের গুলোর সমন্বয় বোঝা যাচ্ছে, কিন্তু উপরেরটা যে রেওয়া মিল এটা কি বোঝা যাচ্ছে? কোথাও তো ডেবিট কেট কিছু লেখা নেই, শুধু গড়ান এন্ট্রি লেখা, তার মানে এটা রেওয়া মিল না। ঠিক আছে? জি ভাই। তাহলে জি ক্লোজিং ভাই। ইনভেন্টরি দুইবার যাচ্ছে, একবার ট্রেডিং অ্যাকাউন্টে আর একবার অ্যাসেট দিকে। এই দেখেন ট্রেডিং অ্যাকাউন্টে এই যে ক্লোজিং ইনভেন্টরি 17,000 আর 6,000, টোটাল মিলে 23,000। এটা বোঝেন? এবার আমি চলে যাই জি অ্যাসেট দিকে। অ্যাসেট দিকে ওই যে ক্যাশ ইন হ্যান্ড আর এটা দুটো আমি দেখাই দিই। এই যে ক্যাশ ইন হ্যান্ড 300 টাকা, আর ক্লোজিং ইনভেন্টরি একবারে ওই যোগফল 23,000 টাকা বসালেই হয়ে যাচ্ছে। ঠিক আছে? জি ভাই। দেখো মানে তোমাদের যে জিনিসটা আমি বুঝাতে চাচ্ছিলাম, তোমরা কি এরকম এন্ট্রি আসলে এরকম ভাবে পোস্টিং দিয়ে পারবা কিনা, জাস্ট এটা এটা শিখতে হবে। হ্যাঁ ভাই জি ভাই। পাবে। ওকে, এখন আমরা যাই ডান দিকে কিছু এন্ট্রি আছে সেই এন্ট্রির দিকে। তো সেই এন্ট্রির প্রথমটা যে ক্যারিয়েস। ক্যারিয়েস মানে ক্রয় পরিবহন না বিক্রয় পরিবহন বলেন? ক্যারিয়ার মানে পরিবহন, কিন্তু এটা ক্রয় পরিবহন না বিক্রয় পরিবহন? কিছুই তো বলা নেই। কিছু বলা না থাকলে ক্রয় পরিবহন। শুধু ক্যারিয়ার থাকা মানে জি ভাই। পরিবহন, আর পরিবহন মানেই ক্রয় পরিবহন। ক্লিয়ার? ক্রয় পরিবহন, হ্যাঁ। তার মানে এই যে ক্রয় পরিবহনের টাকা আছে 500 আর 130, তাহলে এটা এই ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে বসবে। ট্রেডিং অ্যাকাউন্টে যাবে। এই দেখেন এই যে ক্যারিয়ার 500 আর 130, মোট 630 টাকা। ওকে, সত্যি। হ্যাঁ। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল। 9,600 টাকা। বলেন কোথায় বসে এটা? অ্যাসেট দিকে, কারেন্ট অ্যাসেট। নিঃসন্দেহে। কিন্তু হুম। এইটার জন্য আমার সমন্বয় ছিল, এই সমন্বয় আমি একবারে সমাধান করে যাব। এই যে প্রোভাইড 5%। ডেপ্রিসিয়েশন 5%, এটা আছে? জি ভাই। হ্যাঁ ডেপ্রিসিয়েশন আছে। ডাউটফুল ডেপ্ট, ডাউটফুল ডেপ্ট যেটা হুম। আছে না? আছে। হ্যাঁ ভাই। আবার নিচে এইখানে দেখেন আরেকটা খরচ আছে, ব্যাড ডেপ্ট এক্সপেন্স আছে 264 টাকা। জি ভাই। আমি এইটা আগে একটু জি ভাই। বলবো নাকি লাস্টে বলবো? আচ্ছা, এখনই যখন বলো। যখন যেটা সামনে আসে তখন সেটা বলবো না। এখন আগে বলেন, অ্যাকাউন্ট রিসিভার এটা অ্যাসেট দিকে বসবে না? জি হ্যাঁ ভাই। ভাই। এটা ইনার কলামে বসবে। কোথায়?
ইনার কলামে বসবে। ইনার কলামে বসবে। আমার এইটা সরাসরি বসাবো না, কেন? কারণ এর জন্য সমন্বয় আছে। তাহলে সমন্বয় যখন কাজ করব তখন বুঝাবো যে ইনার কলাম থেকে এর সঙ্গে যোগ বিয়োগ করে তারপরে টাকাটা টাকার কলমে বসবে, ঠিক আছে? হ্যাঁ। এরপরে আসি, অ্যাকাউন্টস পেয়েবল দায় পাশে বসবে, ফার্নিচার অ্যাসেট দিকে জি বসবে, ভাই। নোট পেয়েবল দায় পাশে বসবে, নোট রিসিভেবল অ্যাসেট দিকে বসবে, প্লান্ট অ্যান্ড মেশিনারি এটা কোন দিকে বসবে? এটাও সম্পদ। অ্যাসেট দিকে বসবে। এটাও 20,000 টাকা অ্যাসেট দিকে বসবে। এবার এখানে এটা বুঝে যান সঙ্গে সঙ্গে, রাইট অফ 10% ডেপ্রিসিয়েশন অন প্লান্ট অ্যান্ড মেশিনারি, এই ডেপ্রিসিয়েশন 10%, ওই 20,000 টাকার উপরে। এই প্লান্ট অ্যান্ড মেশিনারি জি ভাই। এর উপরে ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট? 10%। 10%। তাহলে এই 10% কাটলে কত হবে? 2,000 টাকা। তাহলে 2,000 টাকা দিব কোন দিকে বা কোথায় দিব? এই বাদ দিব আর খরচে দিব। প্রথমে খরচে দিব 2,000 টাকার, জি। আর একবার ওই অ্যাসেট থেকে মাইনাস করব, এই না? তাহলে এই যে জি খরচে ভাই। দেখেন, পিএল অ্যাকাউন্টে এই যে ডেপ্রিসিয়েশন অন প্লান্ট অ্যান্ড মেশিনারি 20,000 গুণ 10% দিয়ে 2,000 টাকা দিয়েছি, দিয়েছি কিনা? জি ভাই। এইবার অ্যাসেট দিকে যাবো, অ্যাসেট দিকে কি করব আমি? ওই প্লান্ট অ্যান্ড মেশিনারি থেকে ডেপ্রিসিয়েশনটা মাইনাস করবো, মেশিনারি 2,000 থেকে। মাইনাস করে হ্যাঁ। 18,000 থাকে। ওকে। জি ভাই। এখন একটা ছোট্ট সমস্যা, ছোট সমস্যাটা কি, যে এই যে প্লান্ট অ্যান্ড মেশিনারি যে ডেপ্রিসিয়েশন আমি কাটলাম, এখানে হয়েছে 2,000 টাকা। এইটা ভাগ করার জন্য আমার অঙ্কে এখানে রেশিও দেওয়া ছিল, এই যে মেশিনারি কে কতটুকু ব্যবহার করে, 75% আর 25%, তাই তো? জি ভাই। তাহলে ওই যে ডেপ্রিসিয়েশন ওইটা আমি 75 আর 25 রেশিও দ্বারা ভাগ করে দিব। এই দেখেন আমি এখানে বসাই 75 আর 25 বসাইছি। তাহলে 1,500 আর 500, ঠিক আছে তো? হ্যাঁ। হ্যাঁ। নেক্সট, নেক্সটে যাই। নেক্সটে আমার কি আছে? নেক্সট আছে স্যালারিজ। স্যালারিজ 2,400 টাকা, এটা তো পিএল 2400। অ্যাকাউন্টে বসবে, তাই না? হ্যাঁ। কিন্তু এর জন্য সমন্বয় ছিল, কি ছিল? বলছে স্যালারিজ 200 টাকা আউটস্ট্যান্ডিং, তাহলে কি করব? 2,400 টাকা তো টোটালের বকেয়া যোগ টাকাই ছিল, করব। ডিপার্টমেন্ট দুটোকেই ভাগ করা ছিল। না, ছিল না। না ভাই। তাহলে এই যে স্যালারিজ, এই স্যালারিজের সঙ্গে 200 টাকা যোগ করতে হবে আউটস্ট্যান্ডিং লিখে। তাহলে কি লিখবো? স্যালারিজ প্লাস আউটস্ট্যান্ডিং, তাই তো? জি হ্যাঁ ভাই। ভাই। তাহলে টোটাল 2,600 টাকা বসবে। কোনটা বসবে? 26। 2,600 টাকা। আচ্ছা, এটা আমি বন্টন করতেছি না, এটা পরে বুঝাচ্ছি যে কেন বন্টন করলাম না। তাহলে 2,600 টাকা দেখেন আমি বসাইছি কি না। এই যে স্যালারিজ, এই স্যালারিজ প্লাস আউটস্ট্যান্ডিং লিখে 2,600 বসাইছি। এই জি ভাই। এবার কি করব? এই যে আউটস্ট্যান্ডিং এর যে টাকাটা, এটা কি দায় পাশে বসবে না? হ্যাঁ, দায়ের পাশে পড়বে। এই দেখেন দায় পাশে, যে স্যালারিজ আউটস্ট্যান্ডিং, এই যে আউটস্ট্যান্ডিং স্যালারি 200 টাকা। ওকে। জি ভাই। হ্যাঁ ভাই। সামনে আগাই। সামনে বলতেছে কি? সামনে বলতেছে অ্যাডভার্টাইজমেন্ট ইনভয়েসের 480 খরচ টাকা, অ্যাডভার্টাইজমেন্ট। কমিশন, হুম। রেন্ট রেন্ট অ্যান্ড এন্ড ট্যাক্স, ডিসকাউন্ট, ট্যাক্স। শুধু ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট মানে দিচ্ছি আমি, খরচ। খরচ। তাহলে এই যে চারটা এন্ট্রি, চারটাই কি খরচ না? জি ভাই। চারটাই বসবে পিএল অ্যাকাউন্টে ডেবিট দিকে। চারটাই কোন দিকে বসবে? পিএল অ্যাকাউন্টের ডেবিটে। এগুলো বন্টন করার জন্য কিছু এখানে দেওয়া ছিল না, এটা লাল কালার করে রাখলাম, বন্টনটা পরে করতেছি। তাহলে আগে পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে বসাইছি কিনা দেখেন পরপর। অ্যাডভার্টাইজমেন্ট, কমিশন, রেন্ট অ্যান্ড ট্যাক্স, ডিসকাউন্ট বসাইছি পরপর। জি ভাই। ওকে। জি ভাই। বন্টনগুলো আমি ক্লিয়ার করতেছি, জাস্ট খেয়াল করেন। ব্যাংক ওভারড্রাফট দায় পাশে বসবে সরাসরি, কোন দিকে বসবে? হ্যাঁ, তাই। দেখেন তো বসাইছি কিনা। এই যে ব্যাংক ওভারড্রাফট বসাইছি লাস্টেরটা, জি ভাই। 6,000। হ্যাঁ ভাই, 6,000। ওকে। তারপরে দেখেন কি আছে, প্রিন্টিং এন্ড স্টেশনারি, এটা কি পিএল অ্যাকাউন্টে বসবে ডেবিট দিকে। অ্যাসেট। এটা কি কোথায় ভাই? বসবে? ও অ্যাসেট কেন? সরি, খরচ খরচ। খরচ।
খরচ। সাখাও মনিহারি পিএল অ্যাকাউন্টে ডেবিট দিকে 600 টাকা। এটাও ফুয়েল এন্ড বন্ধন এখনো করতেছি না। ফুড অ্যান্ড ওয়াটার। ফুয়েল অ্যান্ড ওয়াটার এটা কোথায় বসবে? পিএল অ্যাকাউন্টে ডেবিটে বসবে। বসবে পিন। ফুয়েল আর ওয়াটার হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টে বসে। জ্বালানিও ট্রেডিং পানি, অ্যাকাউন্টে। জ্বালানিও পানি সব সময় ট্রেডিং অ্যাকাউন্টে বসে। জি ভাই, প্রত্যক্ষ খরচ। হ্যাঁ, প্রত্যক্ষ খরচ। তাহলে এটাও আমি বন্টন করতেছি না, আমি পিএল অ্যাকাউন্টে ট্রেডিং অ্যাকাউন্টে দিব 800 টাকা টোটালে করে। এই যে ট্রেডিং অ্যাকাউন্ট, এই যে ফুয়েল অ্যান্ড ওয়াটার 800 টাকা দিয়েছি। হ্যাঁ। ওকে, আমরা তারপরে যাই যে অ্যাকচুয়ালি আর কি আছে আমাদের হাতে। এখানে ছিল ব্যাড ডেপ্ট এক্সপেন্স 264 টাকা। বলেন ব্যাড ডেপ্ট কোথায় কিভাবে বসে? ইনডিরেক্ট এক্সপেন্স পিএল পিএল অ্যাকাউন্টের অ্যাকাউন্টের দিকে, তাই ডেবিট না? বসবে। 264 জি ভাই। টাকা আমি বসাইলাম পিএল অ্যাকাউন্ট ডেবিট দিকে। খেয়াল করেন, এই যে ব্যাড ডেপ্ট এক্সপেন্স আর এই যে 264 টাকা বসাইছি আমি। জি ভাই। জি ভাই, এটা এবার তো আমি সমন্বয় সমন্বয়তে ছিল। যাই। হ্যাঁ, সমন্বয় ছিল, সমন্বয়টা খেয়াল করি সবাই। সমন্বয়তে বলছে কি প্রোভাইড 5% অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট। তার মানে আমার যে অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 9600 টাকা ছিল উপরে, এই যে উপরে ছিল। হ্যাঁ, 9600। এই 9600 টাকার উপরে 5% আমি অ্যালাউন্স রাখবো। কি রাখবো? জি ভাই। 5% অ্যালাউন্স। 5% অ্যালাউন্স। তাহলে 5% কাটলে কত হবে? 480 টাকা। কত হবে? 480। তাহলে 480। এইটাও আমার পিএল অ্যাকাউন্টে ডেবিট দিকে বসবে। এটা কোথায় বসবে? জি ভাই, এটা তো হ্যাঁ, পিএল অ্যাকাউন্ট নতুন ডেবিট দিকে। কনসেপ্ট হিসেবে যোগ হচ্ছে। রাইট। তাহলে পিএল অ্যাকাউন্ট ডেবিট দিকে আমরা চাইলে এই ব্যাড ডেপ্টের সঙ্গে এটা যোগ করতে পারি, আবার চাইলে সরাসরিও লিখতে হ্যাঁ। পারি। তাহলে দেখেন, যোগ করে দেওয়াটাই ভালো। দেখেন এই যে ব্যাড ডেপ্ট নিউ অ্যালাউন্স লিখে ওই 9600 টাকার উপরে 5% কেটে 480 টাকা এখানে বসাইছি। আমি চাইলে এ দুটো যোগ করে দিতে পারি, আবার চাইলে সরাসরি লিখতে পারি, আপনাদের ইচ্ছা। কিন্তু আলাদা কেন লিখছি তার একটা কারণ আছে। আলাদা লেখার কারণটা হলো এই নিচে, যেহেতু সমন্বয় এইটা এই 5% নাকি, এটা আরেকবার যাবে না? হ্যাঁ, জি ভাই। যাবে। আরেকবার কোথায় যাবে? ওই ব্যাড মানে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট থেকে মাইনাস রিসিভেবল করতে হবে। মাইনাস হবে। তাহলে দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল থেকে মাইনাস হবে ওই 5%-এর টাকা। তার মানে এই যে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে মাইনাস করলাম 480 টাকা। আমি জি ভাই। বিয়োগ করে কিন্তু বসাইছি, কিন্তু 480 টাকাটা আমি যদি এইখানে যোগ করে দেখাতাম, এই ব্যাড ডেপ্টের সঙ্গে 264 সঙ্গে 400 যোগ করতাম, তাহলে আমার হতো কত? 744 টাকা হতো। কত হতো? 744। এখন ওইখান 744। থেকে তাহলে ভুল করে অনেকেই 744 টাকাও মাইনাস করে ফেলতে পারে, ভুল করে। আমি বলতেছি না ভুল করবা, কিন্তু ভুল করে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, হ্যাঁ। কিন্তু যদি আমি দুটো আলাদা করি, তখন আর ভুল করার সম্ভাবনা থাকে না, যে ওই 5%-এর টাকা কোনটা ওইটাই আমরা মাইনাস করতেছি। ঠিক আছে? জি ভাই, সমন্বয়ের অংশই তো ভালো। সমন্বয়ের অংশই মাইনাস হবে, রাইট। এখন যখন আমি দুটো উপরে একসঙ্গে লিখবো, এখন সমন্বয়ের টাকা কত আর ওই 264 টাকা দুটো তো আমি একবারে যোগ করে দেখাচ্ছি, ওটা তো আলাদা আলাদা দেখাচ্ছি না, দেখাচ্ছে। জি ভাই। এই জন্য না। আমরা এটা আলাদা দেখাইলে কি হবে, ওই ভুলটা একটু কম হবে। তবে চাইলে কেউ যোগ করতে পারো যদি ভুল না করো আর কি, হ্যাঁ। জি ভাই, ঠিক তো সবাই এই পর্যন্ত ক্লিয়ার? আছে। হ্যাঁ। কি আছে তারপরে? সমন্বয় 2 নম্বরে ছিল ডেপ্রিসিয়েশন, এটা তো হয়ে গেছে নাকি? ওয়েজেস হ্যাঁ ডিউ, ভাই, হয়ে গেছে। ওয়েজেস ডিউ চলে গেছে, হয়ে গেছে। স্যালারি আউটস্ট্যান্ডিং চলে গেছে। তাহলে বাকি থাকলো ক্লথের এইটা। এই যে হ্যাঁ, তাহলে ক্লথের 100 টাকার হ্যাঁ। পণ্য জেনারেল ব্যবহার করতেছে, মানে ক্লথ জেনারেলকে দিচ্ছে। তাহলে ক্লথের বসবে ক্রেডিট দিকে আর জেনারেলের বসবে ডেবিট দিকে, তাই তো? হ্যাঁ। তাহলে দেখেন ক্রেডিট দিকে এই যে ক্লথের ঘরে এই যে 100 টাকা লিখছি, আর ডেবিট দিকে এই যে জেনারেলের ঘরে 100 টাকা লিখছি। এখন সেটা একজনের ঘরে বসলেও যোগ করে কোথায় বসবে? টোটালে বসবে। বসাইছি বিষয়টা? আমি কি টাকাটা বসাইছি? হ্যাঁ ভাই, বসেছি। এখন কোথায় বসাইছি? দেখেন ডেবিট দিকে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল বসাইছি,
কিন্তু ক্রেডিট দিকে যেটা বসাইছি সেটা সেলস আর ক্লোজিং এর মাঝখানে বসাইছি, তাই না? জি ভাই। কেন আমি ক্লোজিং এর নিচে কেন বসালাম না? ভাই আপনি আগেও বলেছিলেন যে ক্লোজিং এর পরে কিছু লেখা যাবে না, ওপেনিং এর আর আগে কিছু ওপেনিং এর লেখা যাবে আগে না, কিছু লেখা আর যাবে না। ক্লোজিং এর পরে কিছু লেখা যাবে না, রাইট। এটাই। এখন কি লিখবো তাহলে? লিখবো হচ্ছে ক্লথ যেহেতু ট্রান্সফার করে দিচ্ছে জেনারেলকে, তাই লিখবো ট্রান্সফার টু জেনারেল ডিপার্টমেন্ট, মানে জেনারেলের কাছে ট্রান্সফার করা হয়েছে। আর ডেবিট দিয়ে কি লিখবো? ট্রান্সফার ফ্রম ক্লথ ডিপার্টমেন্ট, মানে ক্লথের কাছ থেকে পাওয়া গেছে। ঠিক আছে? এই তাহলে এটা সমন্বয় এন্ট্রি ছিল, এটা কি দুইবার গেল নাকি যা গেল না? হ্যাঁ ভাই, গেছে তো 2 বার। রাইট, ডেবিট দিকে একবার, ক্রেডিট দিকে একবার। গুড। এরপরে আমাকে বলেন তো আর কোন এন্ট্রি বাকি আছে? আমার কোনো এন্ট্রি বাকি নাই, শুধু কি ওই রেশিও গুলো বাকি আছে। কি বাকি আছে? এখন এখানে কয়টা রেশিও ছিল বলেন? নিশ্চয়ই কি ভাই? নিচে কয়টা রেশিও ছিল? ছিল সে এরিয়া অকুপাইড 70 আর 30, তাই তো? হ্যাঁ। আর ওই এমপ্লয়ি ছিল 6:4। আর মেশিনারি যে 75 আর 25, ওটা তো কাজে লাগানো হয়েই গেছে নাকি? হুম। তাহলে আমাদের শুধুমাত্র দুইটা এখানে পাচ্ছি। এখন এই দুইটা দিয়ে আমি কি বলেছিলাম? এরিয়া অকুপাইডটা দিয়ে ভাগ করবো হচ্ছে কাকে? রেন্ট কে? মানে ভাড়া সংক্রান্ত এন্ট্রিগুলোকে, তাই না? তাহলে আমার এখানে বলেন ভাড়া সংক্রান্ত এন্ট্রি, এখানে যে লাল কালি দেওয়া যেগুলো, এইগুলোই বন্টন করা হয়নি। এইগুলোর মধ্যে বলেন ভাড়া সংক্রান্ত এন্ট্রি কোনটা? স্পষ্টত রেন্ট রেন্ট অ্যান্ড ট্যাক্স। একটাই নাকি? হ্যাঁ। তাহলে আমি দেখেন এইটার পাশে 70-30 লিখবো। তাহলে এইখানে চলে যাব। দেখেন এইটার পাশে 70-30 লিখছি কিনা, এই রেন্ট অ্যান্ড ট্যাক্স লিখছি 70-30। জি ভাই। 70-30, দেখেন দেখা যাচ্ছে কিনা। এবার আসি, আর তো কোনোটা নেই, আছে? আর কই কোনোটা আছে মানে ভাড়া সংক্রান্ত এন্ট্রি? না, নেই। আচ্ছা, তাহলে ওইটা বাদ। এবার নিচে আরেকটা এন্ট্রি মানে সমান বাকি ছিল, সেটা আছে এমপ্লয়ি কয়জন কত আছে। তাহলে এমপ্লয়ি হচ্ছে একজনের আছে কি 6, আর একজনের হচ্ছে 4, 6:4। তাহলে এই যে রেশিওটা দিয়ে আমি কাকে ভাগ করব? নাম্বার অফ এমপ্লয়ি কাজে লাগে মূলত বেতন দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? বেতন দেওয়ার জন্য। মানে এটা দিয়ে বেতনকে ভাগ করতে, মানে স্যালারি। স্যালারিকে ভাগ করতে। স্যালারি কত? 2400 টাকা। এইখানে 2400 ছিল না, আরো 200 টাকা আউটস্ট্যান্ডিং ছিল, মোট 2600 ছিল, তাই না? হ্যাঁ। দেখেন আমি স্যালারির পাশে এই রেশিওটা লিখছি, এই যে স্যালারির পাশে এই রেশিওটা লিখছি 6:4। দেখা যায়? হ্যাঁ ভাই, যাচ্ছে। তাহলে এই যে রেশিও দুটো আমি বসালাম, এইটা দিয়ে কি আমি ভাগ করতে পারবো না এদেরকে? হ্যাঁ। ওকে। আচ্ছা, এইবার একটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো আমার এইখানে যে বাকি যে এন্ট্রিগুলো ছিল, আহ, আমার তো স্যালারিতে চলে গেল, এটা নিয়ে আমি আর বলতেছি না, এটা নো কালার করে দিলাম। এই যে, ওকে, স্যালারি আর রেন্ট, বাকি যেগুলো সেগুলো কি আমি এখনো বন্টন করতে পেরেছি? না, পারি না এখনো। দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে, বাম পাশে জেনারেল এক্সপেন্স ছিল, ডান দিকে অ্যাডভার্টাইজমেন্ট, কমিশন, ডিসকাউন্ট, প্রিন্টিং, স্টেশনারি, ফুয়েল অ্যান্ড ওয়াটার, ব্যাড ডেপ্ট, আর ওই নিউ অ্যালাউন্স। এই নিউ অ্যালাউন্সও ছিল কিন্তু। তাহলে এই যে এন্ট্রিগুলো আমরা তো বন্টন করতে পারি নাই, তাহলে এটা আমরা কি দ্বারা বন্টন করব বলেন? ট্রেডিং অ্যাকাউন্ট, কি পিএল শিখাইছিলাম অ্যাকাউন্টে আপনাদেরকে? সেলস রেশিও দ্বারা বন্টন করব। আমি বলেছিলাম ট্রেডিং অ্যাকাউন্টে যেগুলো থাকে সেগুলো হচ্ছে পার্সেস ওগুলো। রেশিও, হ্যাঁ। আর পিএল অ্যাকাউন্টে যেগুলো থাকে সেগুলো কি? সেলস রেশিও। সহজ হিসাব। তো বলেন এই যে কয়টা, এই কয়টার মধ্যে ট্রেডিং অ্যাকাউন্টে কোনটা? শুধু ফুয়েল অ্যান্ড ওয়াটার, শুধু কোনটা? ফুয়েল অ্যান্ড ওয়াটার। তাহলে এটা পার্সেস রেশিও, তার মানে 800 টাকা পার্সেস রেশিও দ্বারা ভাগ করবো। তাহলে দেখেন এখানে পার্সেস রেশিও কত ছিল? 40,000 ইস্টু 7,000, 17,000। 40,000 ইস্টু কত? 17,000। তাহলে 40,000 ইস্টু 17,000, এই রেশিও দ্বারা আমি 800 টাকাকে ভাগ করব। এই যে ফুয়েল অ্যান্ড ওয়াটার, এটাকে পার্সেস রেশিও দ্বারা ভাগ করব। অবশ্যই এটা আমাকে নিচে সমন্বয় লিখে দিতে হবে, মানে নিচে অ্যাজাম্পশন দেখেন লিখছি, এই যে ফুয়েল অ্যান্ড ওয়াটার ইজ অ্যাপোর্শন বিটুইন টু ডিপার্টমেন্ট অন দ্য বেস অফ পার্সেস। 18,000 ইস্টু 7,000 লিখছি, 17,000। 7,000 না, 17,000 না, না সরি, 18,000 ইস্টু 7,000, ঠিক আছে।
পার্সেস এটা 40,000 কি ছিল ওখানে, নাকি ভুল লিখলাম? ভাই 40,000 না 17,000 বললেন না? হ্যাঁ 40,000, ওটা উপরটা ওপেনিং এটা লিখে ফেলছি ভুল করে। তাহলে এখানে চল্লিশ আচ্ছা হাজার ভাই, হবে, ঠিক বলছেন। 40,000 হবে আর 17,000 হবে। আপনারা কি বুঝতে পারছেন নাকি না? হ্যাঁ ভাই, বুঝছি। ওকে। আর কি কি ছিল, আর যে এন্ট্রিগুলো ছিল এর মধ্যে থেকে আমার এই বাকিগুলো সবগুলোই তো পিএল অ্যাকাউন্টে বসছে, তাহলে সবগুলোই কি দ্বারা বন্টন করা উচিত? সেলস রেশিও। সেলস রেশিও সেলস দ্বারা। কিন্তু কিছু কিছু এন্ট্রি আছে যেটা পার্সেস এবং সেলস কোনোটা দ্বারা বন্টন করা যায় না। তার একটা হচ্ছে জেনারেল এক্সপেন্স। আজকের জন্য আমাকে কে মেসেজ করে জিজ্ঞাসা করছিল যে জেনারেল এক্সপেন্স কি দ্বারা বন্টন করব। আমি বলেছিলাম ইকুয়ালি, মনে হয় কৃষ্ণা জিজ্ঞাসা করেছিল মেবি। জি ভাইয়া, জেনারেল এক্সপেন্স না, সেটা মিস করে নিছি মিস, ওইটা। আচ্ছা রাইট, হ্যাঁ তাহলে মিসসেলেনিয়াস এক্সপেন্স, জেনারেল এক্সপেন্স, ভেরিয়াস এক্সপেন্স, সানড্রি এক্সপেন্স, এগুলো সব একই জিনিস, হ্যাঁ। তাহলে দেখেন, এই যে এন্ট্রিগুলো বন্টন করা, এই বন্টনটা আমি এখানে লিখে দিয়েছি। এই যে জেনারেল এক্সপেন্স ইজ অ্যাপোর্শন বিটুইন টু ডিপার্টমেন্ট ইকুয়ালি। তারপরে কি কি ছিল? অ্যাডভার্টাইজমেন্ট, কমিশন, ডিসকাউন্ট, প্রিন্টিং স্টেশনারি, ব্যাড ডেপ্ট, নিউ অ্যালাউন্স, এইগুলো সব বন্টন করেছি। সেলস রেশিও 3:1, মানে 60,000 × 20,000 3:1। এইবার শুধু যোগ বিয়োগ করলে আমার অঙ্ক হয়ে যায়।